আজকের আলোচনা হবে WBSSC গ্রুপ ডি প্র্যাকটিস সেট 37। আজকেকার প্রথম প্রশ্ন, HTTP-তে পি এর অর্থ কী? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্রোটোকল। 2 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিশাখাপত্তনম। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, সৌরজগতে সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং পৃথিবী ও চাঁদের অস্তিত্বের প্রমাণ দিয়েছিলেন? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নিকোলাস কোপার্নিকাস। 4 নম্বর প্রশ্ন কি বলছে, সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 17 নম্বর ধারা। 5 নম্বর প্রশ্নে কি বলেছে, ব্রিটিশ শাসনকালে 1929 সালে সারদা আইন পাস হয়, এটির মূল বিষয়বস্তু কী ছিল? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বাল্যবিবাহ। 6 নম্বর প্রশ্নে কি বলেছে, তরলের ফোঁটা গোলাকৃতি হয় কিসের জন্য? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পৃষ্ঠটান। 7 নম্বর প্রশ্নে কি বলেছে, সি হচ্ছে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উচ্চতর প্রোগ্রামিং ভাষা। 8 নম্বর প্রশ্ন কি বলছে, ঘুমার লোকনৃত্য হলো? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাজস্থানে। 9 নম্বর প্রশ্নে কি বলেছে, সংবিধান প্রণেতাদের মনের চাবিকাঠি হলো প্রস্তাবনা। কোন কেসের রায়দানের সময় সুপ্রিম কোর্ট এই উক্তি করে? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বেরুবাড়ি কেস। 10 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সিপিআই। 2014 সাল থেকে এই সিপিআই এর দ্বারা মুদ্রাস্ফীতির হার পরিমাপ করা হয়, এই সিপিআই এর দ্বারা। 11 নম্বর প্রশ্ন কি বলেছে, মুঘল সম্রাট শাহজাহানের সিংহাসন আরোহণের প্রথম দিকে বিদ্রোহকারী বুন্দেলখণ্ডের রাজা ছিলেন? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঝুমার সিংহ। 12 নম্বর প্রশ্নে কি বলেছে, কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেট চেক বলে অভিহিত করেছেন? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মহাত্মা গান্ধী। 13 নম্বর প্রশ্নে কি বলছে, নিম্নোক্ত কোনটির অনুবাদের জন্য চার্লস উইলকিন্স বিখ্যাত? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইংরেজিতে ভগবদ্গীতার অনুবাদের জন্য চার্লস উইলকিন্স বিখ্যাত। 14 নম্বর প্রশ্ন কি বলেছে, অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুসৃত হয়? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 1992। 15 নম্বর প্রশ্ন কি বলেছে, আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে কোন প্রণালী? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, হরমুজ প্রণালী। 16 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত স্তন্যপায়ীদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা বুদ্ধিমান? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ডলফিন। 17 নম্বর প্রশ্নে কি বলেছে, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সুকুমার সেন। 18 নম্বর প্রশ্নে কি বলেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস POSH অ্যাক্ট এর অধীনে ইন্টারনাল কমিটি বা IC এর ন্যূনতম সদস্য সংখ্যা কত? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 4 সদস্য 4। 19 নম্বর প্রশ্নে কি বলেছে, 2025 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত ক্রাইম ইন ইন্ডিয়া 2023 কোন শহর ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্থান অর্জন করেছে? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কলকাতা। 20 নম্বর প্রশ্নে কি বলেছে, এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2025 জয়ের পর কে ভারতের 91তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাহুল VS, যিনি ভারতের 91তম গ্র্যান্ড মাস্টার হন। 21 নম্বর প্রশ্নে কি বলেছে, যদি যোগ মানে বিয়োগ, ভাগ মানে যোগ, বিয়োগ মানে গুণ এবং গুণ মানে ভাগ হয় তবে নিচের সমীকরণের সঠিক উত্তর নির্বাচন করো। 45 × 5 + 27 ভাগ 81 - 3 = কত হবে? দেখো প্রথমে কি ছিল, 45 × 5 গুণ মানে কি, গুণ মানে দেখো এখানে ভাগ আছে, তাহলে 45 ভাগ হয়ে যাবে আমাদের 5, 5 + 27 যোগ মানে বিয়োগ, বিয়োগ 27 ভাগ মানে যোগ 81, তারপর বিয়োগ মানে গুণ 3, 9 - 27 + 243, তাহলে 9 থেকে 27 বাদ দিলে কত হচ্ছে, 9 থেকে 27 বাদ দিলে 18 হয়ে যাচ্ছে, -18, আর এদিকে তোমার প্লাস 243, তাই তো?
এবারে তাহলে -18 আর 243 এটা বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে 225 হয়ে যাবে, আর যেহেতু বড় সংখ্যার চিহ্ন প্লাস, তাই প্লাস প্লাস 225। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 225। 22 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রথম শব্দের সাথে যেভাবে দ্বিতীয় শব্দটি সম্পর্কিত সেইভাবে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। তাহলে 22 নম্বরে কি আছে? সাকসেস, ফেলুয়ার। প্রবাবলি কি হয়ে যাবে? প্রবাবলি হয়ে যাবে অপশান ডি, ডেফিনিটলি। 23 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি নির্দিষ্ট কোড ভাষায় এ প্লাস বি মানে এ হলো বি এর মা, এ মাইনাস বি মানে এ হলো বি এর পিতা, এ ইন্টু বি মানে এ হলো বি এর ভাই, এবং এ অ্যান্ড বি মানে এ হলো বি এর স্ত্রী। যদি এন অ্যান্ড পি মাইনাস কিউ প্লাস টি ইন্টু আর হলে এন কিভাবে আর এর সাথে সম্পর্কিত? তাহলে কি বলেছিল? এন অ্যান্ড পি মাইনাস কিউ প্লাস টি ইন্টু আর, তাই তো? ডান দিক থেকে করে করে আসবো আমরা। আর এর পরে কি আছে? আর ইন্টু, ইন্টু মানে ভাই, দেখো আর এর ভাই হয়ে গেছে টি, তারপর কি প্লাস টি প্লাস কিউ, প্লাস মানে কি মা, তাহলে টি এর মাকে কিউ। তারপরে কি বলেছে? কিউ মাইনাস পি, মাইনাস মানে পিতা, কিউ এর পিতাকে পি। তারপর কি বলেছে? পি অ্যান্ড এন, অ্যান্ড মানে কি স্ত্রী, পি এর স্ত্রীকে এন। তাহলে আমাদের কি বলেছিল? এন কিভাবে আর এর সাথে সম্পর্কিত? এন হয়ে যাবে আর এর মায়ের মা, মায়ের মা। 24 নম্বর প্রশ্নে কি বলেছে? পঞ্চম সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত এবং চতুর্থ সংখ্যাটি তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত। কি আছে দেখো? 18:3, ডবল ইস্টু 55:4, ডবল ইস্টু 334 ইস্টু কত হবে, তাই তো? দেখো এটা কিভাবে হয়েছে? 18:3 ছিল প্রথমে, দ্বিতীয় পদটা দেখো, অর্থাৎ 3 কিউব মাইনাস 9 করে আমরা পাচ্ছি প্রথম পদটি, অর্থাৎ 18। দ্বিতীয়টা সেম কেস হবে, দ্বিতীয় পদটার কিউব করবো, অর্থাৎ 4 কিউব করবো, তার সঙ্গে -9 করবো, করলে প্রথম পদটা অর্থাৎ 55 পাওয়া যাবে। এবং তৃতীয়টা কি ছিল? 334 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। এই জায়গায় দেখো আমরা 7 কিউব -9 করবো, করলে কত হবে আমাদের? 334 হচ্ছে কিন্তু, তাহলে উত্তর কি হয়ে যাবে? 7। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 7। 25 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রদত্ত সমীকরণটি সঠিক করার জন্য কোন দুটি সংখ্যা এবং দুটি চিহ্ন বিনিময় করা উচিত? দেখো কোনটার বিনিময় করে আমরা এই কোন দুটি চিহ্নর বিনিময় করে আমরা এই 210টা পাবো? দেখো আমরা কি করেছি? প্লাস আর মাইনাস এর বিনিময় করে কিন্তু আমরা 210টা পাবো। 100 × 5, দেখো এখানে মাইনাস ছিল, প্লাস করেছি, করে 110 ভাগ 5 আছে, এখানে প্লাস ছিল, সেটা মাইনাস করে দিলাম 12। এবার এটা করবো 100 × 2 200, 110 ভাগ 5 22 মাইনাস 12 করলে কত হয়ে যাচ্ছে আমাদের? 210 হয়ে যাবে। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 5 এবং 2, প্লাস এবং মাইনাস। দেখো প্লাস 5 এবং এই 2, দেখো 25 দাগেরটা দেখে নাও আমরা কি করি? এখানে চলে এলো, আসলে বিনিময় করে দিলাম, 2টা এখানে চলে এলো, আসলে এখানে মাইনাসটাও আমরা চেঞ্জ করব, মাইনাসটা হয়ে যাবে প্লাস, 110 যেমন আছে থাকবে, ভাগ ভাগ এখানে 2 ছিল, এখানে আমরা 5টা, এখানে যেহেতু 2টা এখানে বিনিময় করছি, 5টা এখানে বিনিময় করব, 5 এবং 2 এর বিনিময় এবং প্লাস এবং মাইনাসের বিনিময় করলে তবে সমীকরণটা হবে। 5টা এখানে চলে এলো, -12। এবার কত হয়ে যাচ্ছে আমাদের? 200 প্লাস 22 মাইনাস 12 সমান সমান 210 মিলে যাচ্ছে। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 5 এবং 2, প্লাস এবং মাইনাসের বিনিময় করলে এই সমীকরণটা তবে ঠিক হবে। 26 নম্বর প্রশ্নে কি বলেছে? নিম্নের প্রশ্নে 5টি সমস্যার চিত্র দেয়া আছে, এরপরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। 27 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি ঘনকের 6টি তল, লাইফ, এট, এনজয়, স্লিপ, লাভ এবং কেয়ার দেখানো হয়েছে। লাইফ এর বিপরীতে কোন শব্দটি? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, স্লিপ। 28 নম্বর প্রশ্নে কি বলেছে? ইংরেজি অভিধান অনুসারে সাজাও। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 3 2 4 5 1। 29 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের শব্দগুলি ক্রম অনুসারে সাজাও। পৃষ্ঠা, বইয়ের তাক, 3 নম্বরে আছে পাঠাগার, 4 নম্বরে বই, 5 নম্বরে তালিকা। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1 4 2 5 3। অর্থাৎ 1 নম্বরটা, অর্থাৎ পৃষ্ঠা 1-এ থাকবে বই, 2-এ 4টা 2-এ চলে আসবে, 2 বইয়ের তাক, 2-এ 3-এ থাকবে, 5 যেটা ছিল তালিকা সেটা আসবে 4-এ, এবং 3টা পাঠাগারটা সব থেকে লাস্টে চলে যাবে। কি বলেছিল তাহলে? পৃষ্ঠা জুড়ে জুড়ে তবে তো বই তৈরি হবে, তাহলে বই চলে আসবে, 4 নম্বরটা 2-এ চলে আসবে। তারপরে কি বলেছে? 2 নম্বরে আছে বইয়ের তাক, তারপরে তো বইয়ের তাক হবে, তারপরে হয়ে যাবে কি? তালিকা একটা প্রস্তুত থাকবে, তারপরে কি হবে? পাঠাগারটা লাস্টে হয়ে যাবে, কারণ অনেকগুলো বই থাকলেই তবে তো
একটা তালিকা থাকলে তবে তো পাঠাগার তৈরি হবে। 30 নম্বর প্রশ্নে কি বলেছে, কোশ্চেন ফিগার এর চিহ্নিত স্থানের সঠিক চিত্র 4টি বিকল্প থেকে নির্ণয় করো। তাহলে কোশ্চেন ফিগারটা দেখে নাও। প্রথমে কি আছে, একটি সরলরেখা, তারপরে কি দুইটি, তারপর তিনটি, এবার আমাদের কত হবে, এবারে নিশ্চয়ই 4টি হবে। তাহলে 4টি সরলরেখা দিয়ে তৈরি। দেখে নাও কোনো চতুর্ভুজ আছে কি এখানে। 1 নম্বর অপশান এটা, অপশান এ হয়ে যাবে 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্নে কি বলেছে, √0.01 প্লাস √0.0064 ইকুয়াল টু কত? 31 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 32 নম্বর প্রশ্নে কি বলেছে, 18,255 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 32 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 33 নম্বর প্রশ্নে কি বলেছে, 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, কত পরিমাণ জল মেশালে সেই অনুপাত 3:5 হবে? 33 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 34 নম্বর প্রশ্নে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 84 হলে বড় সংখ্যাটি কত হবে? 34 নম্বর অঙ্কের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 35 নম্বর অঙ্কে কি বলেছে, একটি শাড়ি 630 টাকা বিক্রি করলে 5% লাভ হয়, শাড়িটি 672 টাকা বিক্রি করলে কত লাভ হবে? 35 নম্বর দাগের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 36 দাগ নম্বর অঙ্কটি দেখে নাও, প্রত্যেকে কি বলেছে, 2 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 6:1, 2 বছর পর ওই বয়সের অনুপাত হবে 4:1, এখন এই অনুপাত কত হবে দেখি। 36 দাগ নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 37 দাগ নম্বর অঙ্কটিতে কি বলেছে, একটি ছাত্রাবাসে প্রথমে 50 জন ছাত্র ছিল, সেখানে আরও 14 জন নতুন ছাত্র থাকতে আসার ফলে ছাত্রাবাসের মাসিক খরচ 76 টাকা বেড়ে গেল, কিন্তু তাদের মাথাপিছু খরচ 1 টাকা করে কমে গেল। প্রথমে ছাত্রদের মাথাপিছু গড় খরচ কত ছিল? 37 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 38 দাগ নম্বর অঙ্কটিতে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল হলো 9152, যদি তাদের গসাগু 8 হয় তবে ছোট সংখ্যাটি কত? 38 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 39 নম্বর অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং তাদের লসাগু এর থেকে 28 গুণ বেশি, লসাগু ও গসাগু এর যোগফল 1740, যদি একটি সংখ্যা 240 হয় তবে অন্য সংখ্যাটি কত? 39 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, 420 হয়ে যাবে সঠিক উত্তর, অন্য সংখ্যাটি হবে 420। 40 নম্বর অঙ্কে কি বলেছে, 900 টাকা বার্ষিক 6% সরল সুদের হারে সুদ আসল 918 টাকা হতে কত সময় লাগবে? 40 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, 4 মাস।